প্রথম ক্ষেত্রে অনেকেই এটা নিয়ে হেলাফেলা করে, যার জন্য ভাইবা বোর্ডে অনেকেই বাদ পড়ে যায়। এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। তো এখানে বেশ অনেকগুলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখন আমি আপনাদেরকে জানাবো আপনাদের কি, কি কোয়ালিফিকেশন থাকলে আপনারা কি, কি পোস্টে আবেদন করতে পারবেন, সে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও এবং এখানে আবেদনের লাস্ট ডেট কবে সেটাও আমি জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন এখন আমরা ভিডিওর মূল বিষয় শুরু করি। প্রথমত হচ্ছে সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটার গ্রেড হবে ১৩। এটার বেতন স্কেল হচ্ছে ১১,০০০ এবং এটার সর্বমোট বেতন হচ্ছে ২৬,৫৯০ টাকা। এটার বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ ৩২ বছর। পদের সংখ্যা থাকবে এখানে ২ টি। এটার জন্য আপনার যে সমস্ত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তার মানে এখানে আপনার এপ্লাই করার জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার মিনিমাম ২য় শ্রেণীর একটা সিজিপিএ লাগবে, তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে কম্পিউটার ব্যবহারের একটা দক্ষতা আপনার থাকতে হবে। এরপর হচ্ছে স্বার্থলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলা ৫০ ও ইংরেজিতে ৮০ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। তো আপনাদের এই কোয়ালিফিকেশনগুলা থাকলে আপনারা এখানে অনায়াসে এপ্লাই করে ফেলতে পারবেন। আর স্বার্থলিপি যেটা, এটার বিভিন্ন কোর্স পাওয়া যায়। আপনারা আপনাদের এলাকায় বা আপনাদের জেলা উপজেলাতে বিভিন্ন কোর্স পাবেন। সেখান থেকে আপনারা অনায়াসেই ৩ মাস ৬ মাসের একটা কোর্স করে এটা করে ফেলতে পারবেন। তো যাদের করা আছে তারা এখানে এপ্লাই করতে পারবেন। আর যাদের করা নেই তারা আসলে এই অল্প সময়ে এপ্লাই করতে পারবেন না। এরপর হচ্ছে ড্রাইভার। ড্রাইভারের গ্রেড হচ্ছে এখানে ১৫। এটার বেতন শুরু হবে, বেতনের মূল স্কেল হচ্ছে ৯,৭০০ এবং মোট বেতন হচ্ছে ২৩,৪৯০ টাকা, অর্থাৎ ২৩,৫০০ টাকা। এখানে বয়সসীমা হচ্ছে ৩২ বছর। এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে টোটাল ১ টা। এটার জন্য আপনার হতে হবে মিনিমাম ৮ম শ্রেণী পাস এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। অর্থাৎ আপনার এখানে অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে, যেহেতু আপনি এখানে ড্রাইভার হিসেবে এপ্লাই করছেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার গ্রেড হবে ১৬। ১৬ গ্রেড এবং এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে ৩ টা। যেকোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ, সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে এখানে হচ্ছে মিনিমাম ২য় শ্রেণীর একটা গ্রেড লাগবে, তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ থাকতে হবে। অর্থাৎ আপনার বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে আপনার গড় স্পিড বা মোট স্পিড ২০ থাকলে, মিনিমাম ২০ থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। অফিস সহায়ক, এটার গ্রেড থাকবে ২০। এটার মূল বেতন হচ্ছে ৮,২৫০ এবং সর্বমোট বেতন হচ্ছে ২০,০১০ টাকা। এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে ৩ টা, ৩ জনকে নেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের একটা সার্টিফিকেট হলেই আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তো এখানে আপনার অনলাইনে আবেদন করার জন্য কি, কি নিয়ম পূরণ করতে হবে সেটা আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সকল প্রার্থীর ক্ষেত্রে ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তার মানে আপনার সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর। এইটা হচ্ছে ১৯ জানুয়ারি ২০২৬। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিটের গ্রহণযোগ্য হবে না। আপনার বয়স প্রমাণের জন্য এফিডেভিট বা কোনো কাগজপত্র দরকার নেই। বর্ণিত ছকের ১ নং ও ৩ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য। তার মানে আপনি যদি জব করে থাকেন স্টিল নাও, সেক্ষেত্রে আপনার ৪০ পর্যন্ত শিথিলযোগ্য হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তার মানে আপনি যখন এখানে আলহামদুলিল্লাহ যখন পরীক্ষা দিয়ে আপনি এখানে সিলেক্টেড হবেন, তখন আপনার মূল কপি নিয়ে আসতে হবে। সেই সাথে হচ্ছে সার্টিফাইড কপি বা সত্যায়িত ১ কপি করে নিয়ে আসতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদন, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ফি আপনারা এগুলো জানেন। যখন আপনারা সিলেক্টেড হবেন, ভাইবার জন্য আসবেন। এগুলো হচ্ছে ভাইবার জন্য। আপনারা এগুলো এক নজরে দেখে নিবেন। এগুলো হচ্ছে ভাইবার জন্য আপনাদের এই আ কাগজগুলো তখন নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন কিভাবে আপনি এটা পূরণ করতে পারেন, কিভাবে আপনি এপ্লাই করতে পারেন, আমি সেই জিনিসটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন ngoab.teletalk.gov.bd .com.bd। এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন করার জন্য পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ১৯ জানুয়ারি। আজকে হচ্ছে ২১, তার মানে হচ্ছে অলরেডি ২ দিন চলে গেছে। সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি। এখনো কিন্তু বেশ অনেকটা টাইম আছে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এখানে এপ্লাই করতে পারবেন বিকাল ৫টা পর্যন্ত। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। তার মানে আপনি সাপোজ আজকে যদি এপ্লাই করেন, আজকে ২১ তারিখ, ২১ তারিখ থেকে ৭২ ঘন্টা অর্থাৎ ৩ দিন, ৩ দিন ৩ রাত আপনি সময় পাবেন আপনার যে আ অনলাইন একটা ফি আছে, সেই ফি জমা দেওয়ার। আর আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আপনারা চেষ্টা করবেন নিজেরা আবেদন করতে। কিভাবে নিজেরা আবেদন করা যায় এটা নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দিব। এরপর আপনারা অনায়াসেই নিজেরা নিজেদের এপ্লাইটা করে ফেলতে পারবেন। তো এখানে হচ্ছে আপনাদের একটা ছবি লাগবে। আপনাদের ছবির সাইজ হইতে হবে একটা স্কোয়ার সাইজ। এটার সাইজ হবে ৩০০ বাই ৩০০ পিক্সেল। ৩০০ বাই ৩০০ পিক্সেলে আপনাদের সাইজ হবে। তো ৩০০ বাই ৩০০ পিক্সেল হলে সর্বনিম্ন ওইটা সর্বোচ্চ হচ্ছে ওইটা ১০০ কিলোবাইট। আপনার ১০০ কিলোবাইট সর্বোচ্চ সাইজ হবে, সেই সাইজটা আপলোড করতে পারবেন। আর এইখানে আপনাদের একটা সিগনেচার লাগবে যেটা অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে। সেই সিগনেচারের সাইজ হবে সর্বোচ্চ হচ্ছে ওয়াইড মানে প্রশস্ত এই যে এটা হচ্ছে প্রশস্ত হবে ৩০০ পিক্সেল এবং এটা উপরে যাবে। এটার হাইট হবে ৬০। তো এই ছিল নিয়ম। তো এইখানে এপ্লাই করাটা আ অনেক ইজি। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আপনারা কিভাবে এই ফিটা প্রদান করবেন সেটাই। তো এখানে আপনাদের সর্বমোট টাকা কাটবে ৳১১২, সেটার সাথে আরো কিছু ভ্যাট কাটবে। অর্থাৎ আপনারা ৳১২০ প্লাস বা ৳১২০-৳২২ র মধ্যে আপনারা এখানে আবেদনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনারা এটা এক নজরে দেখে নিবেন। এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনারা NGOAB স্পেস দিয়ে আপনাদের একটা ইউজার আইডি দিয়ে দেওয়া হবে। ওই ইউজার আইডি লিখে আপনারা সেন্ড করবেন ১৬২২২ এই নাম্বারে। এক্সাম্পল হচ্ছে এই যে এটা অবশ্যই মাস্ট লিখবেন। এরপরে হচ্ছে আপনার ইউজার আইডিটা লিখবেন। ইউজার আইডি লিখবেন। এরপর আপনার নাম চলে আসবে। এই যে এরকম একটা মেসেজ আসবে। এরপর আপনাকে এটাতে যখন আপনি রিপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন ইওর পিন ইজ এত। আপনি যখন রিপ্লাই করবেন আপনাকে একটা পিন দিয়ে দেওয়া হবে। আপনি যখন আবার পিন দিয়ে এই যে এনজিও স্পেস ইয়েস স্পেস আপনার পিন দিয়ে যখন সেন্ড করবেন তখন বাকি টাকা কাটবে এবং আপনার কাছে রিপ্লাই আসবে কনগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। আপনার এটা কিন্তু অবশ্যই আ রাখতে হবে। অর্থাৎ আপনার এখানে যে পিন নাম্বার এরপর এরপর আইডি নাম্বার এগুলো রাখতে হবে। আপনি যে এটা জমা দিছেন সেই কপিটা রাখতে হবে। এরপর আপনার যে প্রবেশপত্র আছে, আপনার যখন প্রবেশপত্র দিবে, যখন পরীক্ষার ডেট পড়বে তখন ওই প্রবেশপত্রটা অবশ্যই আপনার সংগ্রহ করে রাখতে হবে। তো আমি আপনাদের দেখাই এটা আসলে কেন প্রয়োজনীয়। এটা আসলে খুবই প্রয়োজনীয়। এই যে অনলাইনে পূরণকৃত আবেদন, আপনি যখন অনলাইনে পূরণ করবেন তখন এই আবেদনটা লাগবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র লাগবে। পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি এগুলো তো পাওয়া যাবে। কিন্তু এই ২ টা জিনিস আপনি কখনোই আপনি হেলাফেলা করবেন না। এগুলা খুবই ইম্পোর্টেন্ট। ১ম ক্ষেত্রে অনেকেই এটা নিয়ে হেলাফেলা করে যার জন্য ভাইবা বোর্ডে অনেকেই বাদ পড়ে যায়। এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।